বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সাথে আমিও খুব ভালো আছি। তো আজকে ইভিনিং দিয়ে শুরু করলাম, কারণ সকাল থেকে সময় পাইনি। তো এখন হচ্ছে চা বসিয়ে চেয়েছি, দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি। চা করে হচ্ছে কালকে ছেলের বার্থডে আছে, তো বার্থডে কেক বানাবে দুটো। একটা হচ্ছে মিড নাইটে রাত 12টার সময় একটা কাটবে, আর একটা হচ্ছে কালকে কাটবে। চাটা খেয়ে কেক দুটো বানাবে। তো ছেলের বার্থডে আছে, ছেলে এখন ঘুমিয়ে পড়েছে। ও যতক্ষণ জেগেছিল করতে পারেনি, তাহলে তো সারপ্রাইজ থাকবে না। তো ও যখন সকালে ড্রয়িংয়ে আছে তখন আমি স্পঞ্জ দুটো করে রেখেছি, আর এখন হচ্ছে দুপুরে ঘুমায়নি, এখন হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো তার জন্য এখন কেক দুটো গলে যাবে। তো আগে চাটা করে নিই। তো ও আছে, আজকে রবিবার বাড়িতে আছে, তো দুজনে মিলেই চা খাবে। তো আগে খেতো না চা, এখন আমি চায়ের নেশা ধরিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে কি একা একা খেতে ভালো লাগে, তাহলে দুজন খেতে পারে। তো আমি চা খেয়ে চলে এসেছি কেক ডেকোরেশনের জন্য। যেহেতু ঘুমোচ্ছে, আমাকে তাড়াহুড়ো করেই দুটো করতে হবে, কেন ঘুম থেকে উঠে গেলে ওই যে বললাম সারপ্রাইজ দেব। তো বাচ্চারা সারপ্রাইজে মনে হচ্ছে আগে থেকে বলার থেকে বেশি খুশি হয়। তো তার জন্যই হচ্ছে কি ওকে সারপ্রাইজ দেবো বলেই আমি ওর ঘুমানো অবস্থাতেই এটা করে নেব। তো ওর পছন্দেই দুটো কেকও বলেছে, মা এই দুটো কেক বানাবে। আর সত্যি কথা বলতে আমি ওদের জন্যই কেক বানানোটা শিখেছি। সত্যি কথা, ওদের জন্যই শিখেছি, আমার ছেলে মেয়ের জন্যই আমি শিখেছি। কেক খেতে প্রচণ্ড ভালোবাসে। তো জানোই ছেলে মেয়ে যেটা ভালোবাসে মারা সেটা সবসময় চেষ্টা করে করার। তো আমি তার জন্যই কেকটা বানানো শিখেছি ওদের দুজনের জন্য। তো আরও একটা কথা শেয়ার করি, আজকের দিনে আমার প্রচণ্ড মনে পড়ে সেদিন রাতের কথা। মানে ও যেদিন হবে তার আগের দিন রাত্রিবেলা তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি নামেনি, না সরি বৃষ্টি নামেনি, ঝড় হচ্ছিল হালকা, আর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল খুব। তো আমার প্রচণ্ড পেটটা ব্যথা ব্যথা হচ্ছিলো। তো তখন সবাই বলল যে রাতে যদি কোনো কিছু হয়ে যায় তো তার আগেই ওকে নিয়ে চলে যাও। তো আমিও বললাম হ্যাঁ, রাতে ধরো এমন কিছু হলো, খুব ধরো ঝড় বৃষ্টি হচ্ছে, তখন তো আর যেতে পারবো না। তাই চলে গেছিলাম সবাই সাথে। সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, কেন তখন আমার মেয়ে খুবই ছোট, তখন হচ্ছে 2-2.5 মাসের, না সরি 2-2.5 মাস বলছি কেন, 2 বছর 4 মাস, পুরো 2 বছর 4 মাস। তো হ্যাঁ 2 বছর 8 মাস, সরি 2 বছর 8 মাস তখন মেয়ের বয়স। তো তখনও অনেকটাই ছোট। আমার ছেড়ে যেতে সত্যি কথা প্রচণ্ড কষ্ট হয়েছে। ও হাসপাতালে ছিলাম, ছেলেকে নিয়ে শুধু কেঁদেছি কি বলবো। সেই দিনটা মানে পিঠোপিঠি বাচ্চা হওয়া খুবই ভালো, আবার হচ্ছে কি এই যে ছোটো বাচ্চাটাকে ছেড়ে যে গিয়ে থাকা 2-3 দিন, ওটার কথা মনে পড়লেই আমি ভাবি সত্যি কথা, ওইটুখানি বাচ্চা ছেড়ে যেই মায়েরা চলে যায় তার কত কষ্ট। মানে মা তো মরেও শান্তি পায় না, আমার যেটা মনে হয়। সত্যি আমি 2 দিন গিয়েছিলাম, ওই 4-5 দিন ছেলে হয়েছে, আমার তো প্রচণ্ড কষ্ট হয়েছে। তো দেখো আমি কি কেক বানিয়েছি ছেলের জন্য, একটা কার কেক রেডি হয়ে গেছে। কার কেক তো দুটো গিফট একসাথেই দেব, কেকটাও দেওয়া হয়ে যাবে আর একটা কারও গিফট দেওয়া হয়ে যাবে। তো দেখা হবে 12টার সময়। তো 12টার সময় একটা সারপ্রাইজ গিফট দেবো, এখনো জানে না, ঘুমোচ্ছে। তো এটা আমি চুপি চুপি ফ্রিজে লুকিয়ে রেখে আসবো। তো এখন দেখা সারপ্রাইজ থাকবে না। তো দেখো কেমন হয়েছে কেকটা। তো ফার্স্টেই বললাম ওর পছন্দের কেক করা হবে। তো একটা বলেছে কার কেক, আর একটা হচ্ছে স্পাইডারম্যান কেক। তো স্পাইডারম্যান কেকটা আগের বছর থেকেই বলে যাচ্ছে, মানে ওর বার্থডে হওয়ার পর থেকে
একজনকে দেখেছে, একজনের বার্থডে থেকে, তারপরে বলছে মা তুমি স্পাইডারম্যান কেকটা বানিয়ে দেবে। তো স্পাইডারম্যান কেকটা বানালাম যে বার্থডের দিন কাটবে বলে। আর যে ওপরের মানে একদম ওপরেটা ওটা দেওয়া যায় না, তো ওটা দিয়ে আমি ওদেরকে সবসময় কাপ কেক করে দিই, যেহেতু দুজন আছে দুটো কাপ কেক হয়েই যায়। তো ওদের জন্য এই দুটো হচ্ছে কালকে লাঞ্চে যখন ওদের খেতে দেবো সাজিয়ে। তো আমি একার বার্থডে বলে কোনো সময় একাকে দিই না, আমি দুজনকেই দিই সব সময়। যেহেতু মেয়ের বার্থডেতেও ছেলেকেও দিই মেয়েকেও দিই, কেন দুজনেই ছোট, ওদের দুজনেরই মন খারাপ হবে। আর চেষ্টা করব যতদিন পারবো বড় হলেও দুজনকেই একসাথে দেওয়ার। যেহেতু ভাইকে দেব দিদি পাবে না, বা দিদিকে দেব ভাই পাবে না, এরকম হয় না কোনো সময় দুটো বাচ্চা থাকলে। তো স্পেশালি দেখো ওদের কালকে দুপুরের জন্য এটা করে রাখছি, ওদের আজকে আর দেবো না, যেহেতু 12টায় কেক কাটবে তখনই খেতে পারবে, তার জন্য। তো কার কেক আর স্পাইডারম্যান কেকের ফুল মানে ডেকোরেশনের আমি ভিডিওটা হচ্ছে গিয়ে পরের ব্লগে দেবো, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো অবশ্যই পরের ব্লগটা দেখো। তো এখন চারিদিক পুরো ছড়ানো হয়ে গেছে কেক বানালে, তো দেখা একটু, তো দেখো চারিদিক পুরো ছড়ানো। তো এগুলো পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে আবার আসছি ব্লগটা নিয়ে, তো চলো। তো কালকে সকালের জন্য ময়দাটাও মেখে রাখছি, যেহেতু ছেলে লুচি খেতে খুব ভালোবাসে, তার জন্য হচ্ছে গিয়ে সকালে হচ্ছে গিয়ে টিফিনে লুচি করে দেবো। লুচি আর একটু কি করব, ঘুগনি করব, ঘুগনির জন্য একটু মটর ভিজিয়ে রাখতে হবে রাতে। তো তার জন্যই হচ্ছে গিয়ে ময়দাটা মেখেই রাখছি, মেখে একবারে ড্রেস চেঞ্জ করে নেব, কারণ সকালে মানে সঙ্গে সঙ্গে মেখে করলে সত্যি কথা বলতে লুচি ভালোও লাগে না। ওই জন্য যদি আমি সকালে করি, আমি আগের দিন রাতে মেখে রাখি। তো গাইস চলে এসেছি এখন কাজ বাজ ছেড়ে, এখন কটা বাজে দেখতো, 11:26, 12টা বাজতে আর বেশিক্ষণ নেই। তো এখন হচ্ছে গিয়ে অল্প কটা বেলুন ফোলাবো, এই যে বেলুন নিয়ে তো ডবল গামটা আছে ওয়ার্ড্রবে নিয়ে আছে, তো ডবল গাম আগে থেকেই কেনা ছিল, তো ওই জন্য ডবল গামটা কিনে নিই। তো এক প্যাকেট বেলুন নিয়েছি, একটা রিবন নিয়েছি, আর একটা গেঞ্জি কিনেছিলাম। তো বললাম না সকালে আমি গেছিলাম বাজারে, তো তখন ফোনে চার্জ ছিল না বলে ব্লগটা শুরু করা হয়নি। তো দেখো এই যে গেঞ্জিটা কিনেছি, সবাই বলছিল করবে, দেখো কেমন লাগবে, ভালো লাগবে। তো অল্প কটা বেলুন ফোলাবো, ওর পাশে দুটো দেবো, দুটো জন্মদিনের বেলুন হবে। দেখো আমার শ্বশুর শাশুড়ি কেউ ঘুমায়নি, তো এসছে। করে দে একটু, তারপরটা হয়নি কেন, কর না, দেরি হয়ে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে। ও বা দাও তো ওখান দিয়ে একটা বেলুন। তো এখন পুরো 12টা বাজে, তো এখন ওকে ওই ঘর থেকে আনা হবে। তো আমার শাশুড়িকেই বললাম যে তুমি ওর চোখটা বন্ধ করে নিয়ে আসো। তো দেখো এখানে কেক ওর জন্য হয়েছে, দেখো কেকটা ফোনে অনেকটা বড় বড় লাগছে, কিন্তু অতটা বড়ও না, ছোট একটা কেক। 12টা কত বাজে রে, ও 12টা 7 হয়ে গেছে। তো ওই ঘর থেকে ওকে এখন নিয়ে আসবে, মা নিয়ে আসো, চোখটা বন্ধ করে নিয়ে আসবে, চোখটা বন্ধ। হ্যাপি বার্থডে সোনা, সবাই বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চোখ খুলবে না, চোখ বন্ধ করে তোল, ওকে খাটে তুলে দে সোনা, তুলে দাও মা। কেমন হয়েছে, কতটা ভালো, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। না কালকে ধরাবে মোমবাতি, দাঁড়া একটা ফটো তুলবো, দাঁড়া। টু ইউ
হ্যাপি বার্থডে টু ইউ। ওরম ভাবে কাটে না সোনা। বার্থডে সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠাম্মি খায় না, ঠাম্মি খায় না। আরে দাও, ও খাচ্ছে ওরম ভাবে খায়। দেখি ভাই কে আমি এই মুখে খাবি না, খাওয়াবে সামনেটা এখন অক্ষত আছে। তাতে কি হয়েছে? মা কাচ্ছ কেন? না দাদু, দাদু দাদু মাথা দাদু কিনা দাদু মুখগুলো আমার কি করেছে? এই এগুলো তেলের মধ্যে সরু সরু দাদু পালাচ্ছে। দাঁড়া একটু ফটো তুলবে, দাঁড়া। সোনালি কেন মাখাতে গেলি সোনালি? বল। তোমরা খাও, খাবা। তোমাদের বল, তোমাদের হয়ে আমি খেয়ে নিচ্ছি। সবাইকে তোমাদের দেব। বলে তোমাদের দেব। তো গাইস 1 মিলিয়ন হয়েছে, কেক কাটবো। 1 মিনিট। তো গাইস এখন হচ্ছে গিয়ে কেক কাটা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এখন 12:30 বাজে। তো এখন শুয়ে পড়বো, সকালে উঠে হচ্ছে মন্দিরে যাব। তো আবার দেখা হচ্ছে পরের আর একটা নতুন ব্লগে। তো চলো।